সুপ্রভাত সবাইকে, আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল, মানে একটা বড় কাজ হয়ে গেল। তো তারপরে পুজো টুজো দিয়ে আমাদের মহিলাদের প্রধান কাজ থেকে রান্নাঘরে যাও। তো রান্নাঘরে গিয়ে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। এখন দেখো ছেলেকে কোলে নিয়ে বসে আছি। তো ছেলের একটু বায়না, মা আমাকে অনেকদিন থেকে কোলে নাও না, একটু কোলে নাও, সেজন্য কোলে বসে আছি। যাও, আস্তে যাও, ফুটা বৃষ্টি পড়বে, তাড়াতাড়ি যাও, আস্তে করে নাইবো। পা ধুতে হবে না, বৃষ্টির মধ্যে পিছলে পড়ে যাবা। নকশা না করে যাও, ঘরে যাও, এখান থেকে এখানে যাই, তারপর পা ধুতে হয় না। আজকে সকালের মতো রান্না বান্না শেষ। তো সকালে রান্না হয়েছে ছোলার ডাল, আর তার সাথে হয়েছে আলু ভাজা, একদম সিম্পল, যেহেতু শনিবার। আর ছেলের জন্য এদিকে ভাত নিয়ে নিয়েছি। আর ছেলেকে খাওয়াতে গেলে আমার তো 2 ঘন্টার যুদ্ধ, মানে মোটামুটি আধা ঘন্টা ছাড়া তো আমার ছেলেকে খাওয়াই হবে না। তবুও ওই যে গালে নিয়ে বসে থাকে। আমার ছেলের একটা বাজে স্বভাব, ওই যে দেখো গালটা উঁচু, মানে গালের মধ্যে নিয়ে ভাত নিয়ে ঠেলে বসে থাকে। তো জানি না আমি এই স্বভাবটা কবে দূর করতে পারবো। মানে এর জন্য আমি একমাত্র দায়ী, আমি তোমাদের আগেও বলেছি। মানে সত্যি কেন যে আমি একদম ছোট্ট থেকে ভাত খাওয়াইনি। একদম ছোট থেকে যারা ভাত খাওয়ায় তারাই কিন্তু একদম 3 বছর হতে হতে কিন্তু নিজেই খাওয়া শিখে গেছে। আমার ছেলে 5.5 বছর হয়ে গেল, তবুও কিন্তু আমার ছেলে নিজের হাতে তো খাবেই না, তার মধ্যে খাওয়াতে গেলেও সেই আধা ঘন্টার বেশি লাগে। ওই যে দেখো 2 দাদু আর নাতি গেছে গরু নাড়তে, ওই যে গরু। আর গরু দেখে দৌড়। ভাত খাচ্ছি কোথায় বসে, যে জানলার মধ্যে বসে বসে ভাত খাচ্ছি এখন। মানে ছেলেকে দেখছিলাম, ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো এই রাস্তা দিয়ে, তো সেজন্য দেখলাম। সবসময় গাড়ি যেতেই থাকে, সেজন্য রাস্তায় যেতে দেই না। দেখো, মানে এই সকাল টাইমটা আর বিকেল টাইমটা অনেক গাড়ি যেতেই থাকে। আর ছেলে দাদুর জুতা নিয়ে আসতেছে বাড়িতে। আসো, চলে আসো বাবা, চলে আসো। আবার যাচ্ছ কেন? আসবে তো, তুমি আসো। তটি তরি শশী। 2 hours later. আমাকে আর ঝাড় দিতে হবে না, হ্যাঁ? তোমার থেকে তো ঝাড়ুটাই বড়, তোমার থেকে ঝাড়ুটাই বড়। ভারী কত ঝাড়ুটা। দাও, আমি দেবো। হাত ব্যথা করবে পরে, হাত ব্যথা করবে পরে। হয়েছে, রাখো। এত বড় ঝাড়ু যে ছেলের হাত ব্যথা হয়ে গেছে, তো সেজন্য ছেলে রেখে দিল। এবার বাকি যেটুকুনি ছিল সেটা আমি ঝাড় দিয়ে দিলাম। তো ঝাড়টা দিয়ে দেখো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব, আর ছেলেকেও দিতে যাব। ছেলে আর্টে যাবে, সেজন্য মা ছেলে দুজনে মিলে রেডি হয়ে যাচ্ছি। তো ছেলে তো জানোই আমার কেমন দুষ্টু, আর ছেলে কিন্তু আর্টে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, খুবই আর কি আগ্রহী। কখন ম্যাম আসবে, কখন ম্যাম আসবে, আর ও আর্টে যাবে। মানে সে পারুক আর না পারুক, মানে একটা যে নিজের ভেতর থেকে আর কি ইন্টারেস্ট, যে না আমি যাব, আর্ট শিখতে যাব, সে সবাই তো আর সমান হয় না। দেখো এখন বেজে গেছে বিকেল 4:30। তো ছেলে আর মা ছেলে দুজনে মিলেই রেডি। তো ছেলে আর্টে যাবে, তো ছেলের আর্টের ম্যাম মানে ফোন করছে না, ছেলে অনেকক্ষণ থেকে ওয়েট করছে, মনে করো 1 ঘন্টা হয়ে গেল। সেই 3টার সময় ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলতেছে, মা ম্যাম কখন আসবে। আর জানলা দিয়ে রোদ, সেজন্য যে দেখো মুখটা কেমন লাগছে। আর
এই যে ছেলেও রেডি, এবার আমিও রেডি। আমি একটু ঘুরাঙা যাবো, অনেক কিছু বাজার করার আছে, মানে অনেক কিছুই নেই আর কি আমার ঘরে। মানে আমার মাথার তেল যে কবে থেকে নেই, মানে মাথাটা যে শ্যাম্পু করার পরে যে কেমন লাগে আমি নিজেও বুঝি না। তো মানে তেলটা আর কি মাছ টানতেই হবে। দেখো এখন কেমন লাগছে, মানে মাথার তেল নেই, মানে 1 মাস হয়ে গেল। বুঝেছি মানে দুষ্টুমি করছে, বলতে দুষ্টুমি আসছে। তোমার দিকে হেলে পড়বো। তো ঠিক আছে চলো, এখন ফোন করি আর কি আটমানকে, তারপরে ছেলেকে দিয়ে তারপরে আমি দিয়ে চলে যাবো। তো বাজারে এসেই দেখো কাপড়ের দোকানে ঢুকেছি। তো কাপড়ের দোকানেও কিছু কাপড় কেনার ছিল আর কি, তো সেটা তো তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব। তো এখন শুধু ভিডিওটা দেখতে থাকো। তো যেটার জন্য এসেছিলাম সেটা কিন্তু পাইনি, কিন্তু নিয়েছি অন্য কিছু। তো চলো। 1 hour later. না শুধু ও আমাকে তো কালার দেন, আমি ভাঙবো না, দিবই না। তুমি কাউকে এই কালার স্কুলে নিয়ে যাইতেই দিব না আমি। স্কুলের এই কালার শুধু এই কালার করতে নিয়ে যাবা, আর্টে নিয়ে যাবা, ঠিক আছে? খার মারতে গেল রে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ও দেখি মুখটা দেখি। আনবক্সিং করো। আনবক্স তো কইরেই ফেলছো অর্ধেক, অর্ধেক তো করছি। অর্ধেক করছো আর অর্ধেক। এটা স্কুলে নিয়ে যাবা না, স্কুলে নিয়ে যাবো ওই আগেরটা দাও, এগুলো আমাকে দাও। এটা কাউকে দেবো না আমি। স্কুলে নিয়ে যাবো না। স্কুলে নিয়ে যাইতে দিব না আমি। আমি আগে একটু ফিলিপস এর তো গিলা কালার। এতগুলা কালার। এটা আরেকটা আছে। কি নতুন কালার পাই, কালার স্টার্ট করে দিছো না? এটা কি ট্রি? এটা কি নতুন কালার দিয়ে করবা? সুন্দর করে করবা, দেখো কেমন হইলো। বেশি উপরে চলে গেলা তুমি, পাতাগুলো কোথায় দিবা? কত উপরে গেলাম না। এটা কি লিফ? এদিকে কি দিল দেখি, এদিকে কি ছিল? কিচ্ছু নাই। ব্যাগ। ব্যাগ এটা কি? পাপায়া, পাপায়া, ক্যারট, গাজর, টমেটো। এটা না, ঠিক আছে, সুন্দর করে করো, দেখবো একটু পরে কেমন হয়। নতুন কালার পেয়ে আর্টে বসে আছে, আর আমিও বসে আছি একটু রেস্ট করছি। তো কী কী আনলাম তোমাদের চলো দেখাবো একটু পরে আর কি, দেখাবো, ঠিক আছে? বাজারে যাব আমি, চপ আনবো না এটা হতেই পারে না। তো বাজার থেকে চপ এনেছি, আর পেঁয়াজিটা আমার অত পছন্দ না, কেননা দেখো ডাল দিয়ে ভরে থাকে। আর এই যে দেখো ডিমের পাতা এনেছি, এটা কিন্তু এক্ষুনি আমাকে ফ্রিজে ঢুকাতে হবে। বাজার থেকে আসার পরে সব থেকে বড় কাজ থাকে সেই জিনিসগুলোকে সুন্দর করে গোছানো। তো ডিম এনেছিলাম, ভাবলাম যে ডিমগুলোকে আগে ফ্রিজে ঢুকিয়ে রাখি, না হলে কোন সময় আবার ছেলে দেখবো যে পাড়া দিয়ে অর্ধেক ডিমই নষ্ট করে ফেলেছে। এমনও হয়েছে আমার সাথে। A few moments later. তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি কি আনলাম, তো চলো দেখাই তোমাদের সাথে কি কি আনলাম। তো প্রথমে দেখো এখানে ছেলের জন্য এনেছি ম্যাগি, 12টা ম্যাগি থাকে এখানে, আর তার সাথে আছে আমার শ্যাম্পু। তো এখানে মানে 15টা না 16টা থাকে 1 পাতা। তো এটা এনেছি। আর সয়াবিন খেতে ভালোবাসি, মা ছেলে দুজনেই, সেজন্য সয়াবিন নিয়ে এসেছি। মানে আমি বাজারে গেলে মাঝে মাঝে আনি, তো বাড়িতে আনা থাকে। তো আজকে দেখলাম যে ছিল না, সেজন্য ভাবলাম নিয়ে আসি। তো তার সাথে দেখো যে তেলটা এনেছি, অনেক দিন থেকে তেল দিই না মাথায়, তো সেজন্য ভাবলাম তেলটা নিয়ে যাই। 1 লিটার তেল এনেছি, সাদা তেল। ছেলে আমার টিফিনে নিয়ে যাবে পুরি দিয়ে আলু ভাজা দিয়ে, সেজন্য নিয়ে এসেছি। হরলিক্স এনেছি ছেলের জন্য। আর এখানে আছে দেখো বিস্কুট আছে, এই যে বিস্কুট পতঞ্জলি 5 টাকা দামের বিস্কুট, এখানে 20টা আছে 1 প্যাকেট। তো এগুলো নিয়ে এসেছি। তার সাথে কাপড়ের দোকানে ঢুকেছিলাম, তো মানে যেটা আর কি না আনার মানে আনারই ছিল না, তবুও নিয়ে এসেছি, মানে গেলেই শুধু টাকা খরচা করছি। তো একজন মানে নাইটি নিতে এসেছিলো, আমার কেন যেন হঠাৎ করে এই নাইটিটা পছন্দ হয়ে গেলো, গোলগলা নাইটি আর কি, মানে কাপড়টা খুব সুন্দর, সেজন্য নাইটিটা নিয়ে এলাম। আর আমি কিন্তু আনতে যাইও নি, তবুও দেখো। আর এই কালারটা আমার খুব প্রিয়, পিঙ্ক কালার, একটা কুর্তি কেন যেন পছন্দ হলে নিয়ে এলাম, স্কুলে পরে যাওয়া যাবে। সুতির মধ্যে মোটামুটি যায় না।
দুটো পরে পড়ে যাবে। তো এটা আনলাম একটা। আর এগুলো কী বলো তো, বেডশিট, মানে সুতির বেডশিট নিয়ে এলাম। মানে আনতে চাইলাম একটা, হয়ে গেল দুটো। বললাম ঠিক আছে নিয়ে যাই। সবসময় দেখো, সবসময় কিন্তু যাওয়া যায় না, মানে যাওয়া হয় না। তো ভাবলাম ঠিক আছে আসলাম যেহেতু নিয়ে যাই, ঠিক আছে সবসময় রেগুলার ইউজ করার জন্য। তো এটা একটা, আর এই যে একটা, এটা একটু বেশি ভালো লাগে এটা, আর ওটা আছে মোটামুটি। তো চলো, তো এই ছিল বাজার আজকে। আর ছেলের জন্য রঙ এনেছি। ছেলে রঙ আনার পরে তো খুবই খুশি, বলার মতো না, মানে ছেলের খুশি ধরে রাখার মতো না। তো ছেলে বলছে এত খুশি এত খুশি, মানে আসার সাথে সাথেই যখন দেখে যে আমি রঙ এনেছি দারুণ খুশি। তো ঠিক আছে চলো, এখন খাওয়া দাওয়া হয়নি, এখন বেরিয়ে গেছে রাত 9টা। তো এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে চলো, ভিডিওটা কেমন লাগলো জানো, ভালো লাগলে লাইক করে কমেন্ট করো, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে চলো, টাটা, গুড নাইট।